নমস্কার বন্ধুরা, সম্প্রতি বিভিন্ন জেলার ডিআইরা তারা এইচএস স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটদের একটি চিঠি লিখছেন বা একটি নির্দেশ দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে এইচএস সেকশনে যে সমস্ত সাবজেক্টের টিচার নেই সেই সাবজেক্টের পার্ট টাইম টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা যেন অবশ্যই ডিআই অফিসের আগাম অনুমতি বা প্রায়র পারমিশন নেন। কোনো ক্ষেত্রেই কিন্তু পোস্ট ফ্যাক্টো বেসিসে এই রিক্রুটমেন্টগুলোকে অনুমোদন করা হবে না। অর্থাৎ রিক্রুটমেন্ট করার পর আপনি ডিআই অফিসে জানালেন যে আপনার স্কুলে ভ্যাকেন্সি আছে, সেই জায়গায় আপনি পার্ট টাইম টিচার রিক্রুট করেছেন, সেটা কিন্তু মানা হবে না। এবং এই ক্ষেত্রে যেটা একটা জিও আমি আলোচনা করব, সেটা অনুযায়ী রিক্রুটমেন্ট প্রসেসটা করতে বলা হচ্ছে এবং সর্বাধিক 2 জন সাবজেক্ট টিচারকে কিন্তু রিক্রুটমেন্টের অনুমোদন দেবে ডিআই অফিস থেকে, এবং এই রিক্রুটমেন্টটা 180 দিন বা নতুন টিচার রিক্রুটমেন্টের আগে পর্যন্ত চলবে। এবার যে জিওটার কথা বলা হয়েছে, গভর্নমেন্ট অর্ডারটার কথা বলা হয়েছে, সেটা একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। যে লোকালিটি থেকে টিচার নেওয়া যেতে পারে। এইচএস সেকশনে বর্তমানে দেখা যাচ্ছে টিচারের ঘাটতি রয়েছে, সেই ঘাটতি মেটাতে। তবে এই ক্ষেত্রে রিক্রুটমেন্ট কিন্তু করার ক্ষেত্রে রিটায়ার্ড পার্সনদের কথাই বলা হচ্ছে, যাদের অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন থাকবে, 64 বছরের মধ্যে বয়স হবে, যারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, যারা ইনভিজিলেশন ডিউটি, অ্যান্সার স্ক্রিপ্টের স্ক্রুটিনি সহ অন্যান্য কাজ করতে পারবেন, ইতিমধ্যে যারা বিভিন্ন গ্রাউন্ডে পানিশমেন্ট পেয়েছেন, শারীরিক অসুস্থতার জন্য ভলেন্টারিলি রিটায়ারমেন্ট নিয়েছেন, বা কোনো ক্রাইমের সাথে যুক্ত হয়ে তারা কনভিক্টেড হয়েছেন, বা যাদের বিরুদ্ধে চার্জ আছে, তাদের এই জায়গায় নেওয়া যাবে না এই পোস্টগুলোতে। যদি সেভারেল অ্যাপ্লিকেশন আসে একটি পোস্টের জন্য, তাহলে যেভাবে ডেপুটেশন ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্টের জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হয়, সেই পদ্ধতিতে রিক্রুটমেন্ট করতে হবে। রিক্রুটমেন্টের মেয়াদ হবে 180 দিন। 6 থেকে 8টি ক্লাস তাদের দেওয়া যাবে প্রতি সপ্তাহে, এবং প্রতি ক্লাসের জন্য 200 টাকা করে রেমুনারেশন পাওয়া যাবে। স্কুল অথরিটি সাধারণত একটি, সর্বাধিক 2টি পোস্টের জন্য টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে স্টাফ প্যাটার্ন, বায়োডাটা, কনসেন্ট লেটার অফ দ্য টিচার, যিনি কাজ করতে চাইছেন যদি একজনই হন, তার কনসেন্ট লেটার সহ ডিআই সেকেন্ডারির কাছে আবেদন জানাবেন। ডিআই সেকেন্ডারি সেটা কমিশনার অফ স্কুল এডুকেশনকে পাঠাবেন। তিনি অ্যালাউ করলে স্কুল অথরিটি এই টিচার রিক্রুটমেন্টটা করতে পারবেন। যখন স্কুল অথরিটি ডিআই সেকেন্ডারির কাছ থেকে জানতে পারবেন যে তাদের রিক্রুটমেন্ট করার অনুমতি পাওয়া গেছে, তখন এই প্রসেসে রিক্রুটমেন্ট করবেন। এবং এই ক্ষেত্রে স্কুল অথরিটি যখন এনগেজ করবেন, কোনো টিচারকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, সেই বিষয়টা ডিআই সেকেন্ডারিকে জানাবেন এবং সেপারেট ভাবে তার রেমুনারেশন বিল প্লেস করতে হবে। এবং এই যে খরচটা, সেই খরচটা কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের থেকেই দেওয়া হবে। এবার খরচটা হচ্ছে 200 টাকা প্রত্যেকটি ক্লাসের জন্য। নন ল্যাব বেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে 6টি ক্লাস সপ্তাহে অর্থাৎ 1200 টাকা, এবং ল্যাব বেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে 8টি ক্লাস অর্থাৎ 1600 টাকা। তা এইটাই ইন্টু 4, কোনো সপ্তাহ 5টা সপ্তাহ পেলে 5, তাহলে ম্যাক্সিমাম 6000 টাকা, 4800 থেকে 6000 টাকা নন ল্যাব বেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে পাবেন। এবং ল্যাব বেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে পাবেন 1600 টাকা সপ্তাহে, সেটা 4 সপ্তাহ হলে 6400 টাকা, এবং 5 সপ্তাহ হলে 8000 টাকা পর্যন্ত পেতে পারেন। তাহলে ম্যাক্সিমাম 8000 টাকা হতে পারে। এবার ছুটির দিন বা ক্লাস না হলে কিন্তু এই ক্লাসগুলোর মাইনাস হবে। তো এই টাকাটা কিন্তু বাজেটারি ফান্ড থেকে অ্যালোকেট হবে, এবং এই টাকাটা ডিআই সেকেন্ডারিরা বিলের মাধ্যমে ক্যাশে দেবেন। টাকাটা কিন্তু ক্যাশে পেমেন্ট করা হবে। তাহলে এই খরচটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বহন করা। এবারে আজকে সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ পরিবেশিত হয়েছে এই বিষয়, এবং সেক্ষেত্রে শিক্ষাকর্তাদের পাল্টা যুক্তি, যদিও অর্ডারে এরকম কিছু আমি পাইনি, যে মাধ্যমিক স্তরের শিক্ষকদের দিয়েও একাদশ দ্বাদশে ক্লাস নেওয়ানো যেতে পারে। অনেক স্কুল তাই করে। পরিস্থিতি যাই হোক, নিয়োগের আগে দপ্তরকে জানাতেই হবে। মোট কথা, যারা হাই সেকেন্ডারিতে পার্ট টাইম টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, তাদেরকে কিন্তু দপ্তরের আগাম অনুমতি নিতে হবে, নইলে অযথা বিদ্যালয় প্রধানরা কিন্তু পরবর্তীকালে প্রশ্নের মুখে পড়বেন। এবার এই যে পদ্ধতি, তার কিন্তু বেশ কয়েকটি খারাপ দিক রয়েছে। নাম্বার 1, এক্ষেত্রে ম্যাক্সিমাম 2টি টিচার রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। বেশিরভাগ স্কুলেই কিন্তু বর্তমান যা পরিস্থিতি, দীর্ঘদিন নিয়োগ হচ্ছে না, অনেকে অবসর নিচ্ছেন,
অবসরকালীন বয়স আসলে সেটা তো আটকানো যাবে না। এবং এই যে 2016 রিক্রুটমেন্ট প্রসেসকে নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে যদি কিছু অবৈধ বা যারা অযোগ্য তারা বাদ যান, সেই শূন্যতাটাও ধরতে হবে। সেক্ষেত্রে এই দুটো বেশি সাবজেক্টে যেখানে প্রয়োজন যেসব স্কুলে, তারা কি করবে, এই প্রশ্নটা থেকে যায়। পাশাপাশি যে কথাটা এই সংবাদপত্রে অন্তত পাওয়া গেল, যে মাধ্যমিক সেকশনের যে টিচার তাদের দিয়ে হাই সেকেন্ডারি সেকশনের কাজ করানো, নর্মাল সেকশনের অনার্স পিজি টিচার ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু পাসের টিচার তার যোগ্যতা আছে হয়তো মাস্টার ডিগ্রি, তাকে দিয়ে করানো, এক্ষেত্রে ভবিষ্যতে যে কোর্ট কেসের দরজা উন্মুক্ত হবে না সেটা কে বলতে পারে। 3 নম্বর হচ্ছে এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে বলা হচ্ছে রিটায়ার্ড স্টাফদের রিক্রুট করতে, অথচ অনেক যোগ্য শিক্ষিত ছেলেরা বেকার হয়ে দীর্ঘদিন পড়ে রয়েছে, তাদের সামনে পার্ট টাইম হলেও একটা সুযোগ আসতে পারতো স্থানীয়ভাবে, সেই সুযোগটা থেকেও তাদের কিন্তু বঞ্চিত করা। এবারে বিকল্প কিন্তু একটাই, বিকল্প হচ্ছে স্বচ্ছভাবে নতুন নিয়োগ করতে হবে, দ্রুততার সাথে স্বচ্ছভাবে নতুন নিয়োগ করা ছাড়া এর কোনো বিকল্প নেই। এখন অনেকে বলছেন কোর্ট কেস হয়ে অসুবিধা হচ্ছে, আমরা যদি প্রাইমারির দিকে তাকাই, প্রাইমারি তো কোর্ট কেস হয়েছে, তাতেও রিক্রুটমেন্ট গুলো ঝুলে আছে, কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড পর্ষদ তারা এই বেশ কয়েকটা রিক্রুটমেন্ট ওই কেসগুলো থাকা সত্ত্বেও করে গেছে। সেক্ষেত্রে এসএসসি কিন্তু সেই রিক্রুটমেন্টটা করতে পারছে না। এবারে এই যে শূন্যতা দ্রুত বাড়ছে, শূন্য পদগুলো বাড়ছে, পাশাপাশি যদি 2016 প্যানেল থেকে আরো কিছু রিক্রুটমেন্ট বাদ হয়, তখন শূন্যপদ তো আরো বেড়ে যাবে, তখন সামাল দেওয়া হবে কি করে? সামগ্রিক পরিস্থিতি দেখে প্রথমত যে ম্যাক্সিমাম দুটোর বেশি পার্ট টাইম রিক্রুট করা যাবে না, সেটাকে পরিবর্তন করতে হবে, এবং এর সমস্ত আর্থিক ব্যয় রাজ্যকেই বহন করতে হবে। স্কুলগুলো তাদের আর্থিক ফান্ড থেকে এই টাকা ব্যয় করবে না, এবং দ্বিতীয়ত দ্রুততার সাথে রিক্রুটমেন্ট করতে হবে যাতে এই শূন্য পদ পূরণ হয়। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।